আসসালামু আলাইকুম। শান্তির মা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরা এদিকে খুবই ভালো আছি। আর ভালো আছি বলেই আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি একদমই অন্যরকম আর খুবই মজাদার একটি রেসিপি হতে যাচ্ছে আজ। আর অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা আলু খেতে পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপিটা খুবই বেটার হবে, কারণ এই আলুটা যখন এভাবে রান্না করা হবে সেক্ষেত্রে আলুটা খেতে কিন্তু একদমই অন্যরকম ভালো লাগবে। সো ফ্রেন্ডস, অবশ্যই দেখতে থাকুন। আর দেখতে পাচ্ছেন এর জন্য অলরেডি আমি চিকেন ভাজতেছি, সাথে চিকেনটা হবে, সাথে আলু হবে। তো দুইটার কমিউনিকেশনে আমার আজকের রেসিপি। এদিকে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন এখানে আমি কোনো হাড় নেই। তো এভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এটাকে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আমি কিন্তু ডুবো তেলে ভাজিনি, সামান্য তেল দিয়ে আমি চিকেন ভেজে নিয়েছি। এইদিকে আমার কমপ্লিট ভাজাটা শেষ হয়ে গিয়েছে। আর এরপর আমি চলে যাচ্ছি পরের পর্বে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ তেল। আর তেলের মধ্যে ভেজে নেব টমেটো, সাথে কিছু পেঁয়াজ। আর পেঁয়াজগুলো আমি ঠিক এভাবে কেটে নিয়েছি, পাশাপাশি দিয়ে নিচ্ছি কিছু কাঁচামরিচ, এটা আপনাদের ইচ্ছা অনুযায়ী। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর পাশাপাশি গোলমরিচের গুঁড়া। তো এইভাবে আমি কিছুক্ষণ না 1 থেকে 1 মিনিট এনাফ ভাজার জন্য। তো এইভাবে হাই হিটে আমি ভেজে নিলাম। তো এইদিকে আমার কিন্তু এইগুলো সব ভাজা শেষ। এখন আমি অন্য পাত্রে এগুলো উঠিয়ে নেব। উঠানোর শেষে আমি তারপর কিছু আলু ভেজে নেব। আর আলুগুলো দেখতে পাচ্ছেন ডুবো তেলে ভেজে নিচ্ছি। আলুগুলো এভাবে আমি কেটে তার উপরে পাশটা দেখতে পাচ্ছেন একটু কুটকুট আকৃতিতে আমি কেটে নিয়েছি, সেটা চতুর্ভুজ বলেন বা যেটাই বলেন। এভাবে কেটে নেওয়ার ফলে ডুবো তেলে ভাজলে এই আলুটা খুব মুচমুচে টাইপের হয়। আলুটা যখন একদমই এরকম কুটকুট আকৃতিটা একদম ভালোভাবে বোঝা যাবে, দেখতে পাচ্ছেন এখন কিন্তু একদমই ভালোভাবে বোঝা যাচ্ছে, কারণ এটা ভালো প্রপারলি ভাজা হচ্ছে। আর এই যে দেখেন এখন একটা ব্রাউন কালার চলে আসছে। তো এই পর্যায়ে আমি এখন আলুগুলো উঠিয়ে ফেলবো। এই দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে। তো এভাবে আলুটা রান্না করলে এতটা টেস্ট হয় সেটা আসলে কল্পনার বাহিরে। যারা আলু খেতে ভালোবাসেন না তাদের জন্য বলছি, এভাবে যদি একবার রান্না করে খান অবশ্যই ভালো লাগবে, এটা একদম নিঃসন্দেহে বলতে পারি। তো যাই হোক ফ্রেন্ডস, এখন চলে যাচ্ছি পরের পর্বে। আর এখন আমি তৈরি করে নিচ্ছি সস। আর এটা তৈরি করতে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি টমেটো সস 1.5 চা চামচ পরিমাণ, তারপর দিয়ে নিলাম সয়া সস 1.5 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে নিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ চিলি সস। তো এভাবে এগুলো দিয়ে এরপর পর্যায়ক্রমে দিয়ে নিব ভিনেগার, এটা সাদা ভিনেগার 1 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম। এরপর দিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার পরে আমি দিয়ে নেব 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। তারপর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তারপর দিয়ে নেবেন হাফ চা চামচ পরিমাণ, হাফ চা চামচের পরিমাণের একটু কম হলেও হবে, আপনার এটা রান্নার উপরে ডিপেন্ড করে। তো গরম মশলার গুঁড়াটা দিয়ে নেবেন। আর এরপর আমি এখানে অ্যাড করেছিলাম একটু ফুড কালার, দেখতে পাচ্ছেন এই ফুড কালারটার ফলে এটার কালারটা একটু অন্যরকম চলে আসবে, তো দেখতে খুব বেশি ভালো লাগবে। এই জন্য আমি একটু ফুড কালার ইউজ করলাম। এটা আপনাদের কাছে একদমই অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে অলরেডি এগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে সামান্য পরিমাণ পানিও দিয়ে দিলাম। তারপর এভাবে চামচের মাধ্যমে বারবার নেড়ে নিতে হবে, কেননা এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করা হয়েছে। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন যখনই আমার এইভাবে বলকটা চলে আসছে সে পর্যায়ে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। সব উপকরণ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছেন যে একটু পরপর নাড়াচাড়া করে তারপর রান্নাটা করে নিচ্ছি, কেননা এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর মানে যে ঝোলটা সেটা গাঢ় হয়ে আসবে, তো নিচের দিকে লেগে যেতে পারে। এর জন্য বারবার নেড়ে চেড়ে নিতে হবে। আর অবশ্যই মিডিয়াম আঁচে এই রান্নাটা করে নিতে হবে। আর হ্যাঁ, টমেটোটা যদি আস্ত রাখতে চান সেক্ষেত্রে রান্না শেষ হওয়ার কিছুক্ষণ আগে এটা দেবেন, সেক্ষেত্রে দেখতে কিন্তু খাবারটা অনেক বেশি সুন্দর লাগে। তো আমার বাচ্চারা এটা খেতে পছন্দ করে না, টমেটোটা আস্ত থাকলে সেই খাবারটা ফেলেই দেয়, মানে টমেটোটা ফেলে দেয়। তো ভাবলাম যে টমেটোটা অবজ্ঞা করে লাভ নাই,
এর জন্য টমেটোকে একদম ভ্যানিশ করে দিলাম রান্না করে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন খাবারটা একদম কমপ্লিট আর খুবই দেখতে সুস্বাদু লাগছে আর খেতে সত্যিই অনেক ভালো ছিল। আর অবশ্যই ট্রাই করবেন বাড়িতে আমার মতো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা শেষ করছি আজকের পর্ব। আল্লাহ হাফেজ।